বান্দা যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের ফেরেশতা ওনার মাথায় ছায়া হয়ে থাকে। বান্দা যখন কিয়ামে থাকে তখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, যখন রুকুতে যায় তখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, যখন বান্দা বলে সামি আল্লাহু লিমান হামিদা তখন রব্বানা লাকাল হামদ বলার সাথে সাথে ফেরেশতা বলে মওলা তোমার প্রশংসা করছে তোমার বান্দা, তুমি একটু কবুল করে নাও, তুমি একটু কবুল করে নাও। বান্দা যখন সুবহান রাব্বিয়াল আযীম বলে তখন ফেরেশতা বলে মওলা তোমার প্রশংসা করছে আমি শুনছি। সুবহান রাব্বিয়াল আলা বলছে, ফেরেশতা বলে মওলা তোমার প্রশংসা করছে আমি শুনছি। যখন বান্দা সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ফেরেশতা তার পক্ষ হয়ে রবের কাছে মাগফিরাত করে, ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, ক্ষমা চাইতে থাকে। আল্লাহ তাআলা ওই ফেরেশতার দোয়ার বদলতে ওই নামাজির গুনাহকে মাফ করে দিতে থাকেন। শুধু নামাজে সওয়াব হয় তা নয়, গুনাহও মাফ হয়। আপনি ফজর পড়লেন, বের হওয়ার সময় পারেন না পারেন বাস্তবতা ভিন্ন হলো, নিয়ত করে ফেলেন আল্লাহ দয়া করলে আমি জোহরের নামাজ পড়ব। ওই ফজর থেকে জোহর আসতে অনেক সময় লাগে, কিন্তু যতক্ষণ আপনি আসবে না সেই সময়টা ততক্ষণ ফেরেশতা শুধু সওয়াব লিখতেই থাকবে। বাম কাঁধের ফেরেশতা জিজ্ঞেস করবে কি লেখো, বলে যে ওর জোহরের নামাজের সওয়াব লেখি। ফেরেশতা জিজ্ঞেস করবে বাজে সকাল 10টা, জোহর পাইলা কই? ডান কাঁধের ফেরেশতা বলে এটা স্পেশাল নবীর স্পেশাল উম্মত, আল্লাহ তাদের জন্য আলাদা একটা আইন পাশ করেছে। শেষ নবীর উম্মত ভালো কাজের নিয়ত করার সাথে সাথেই সওয়াব লেখা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। যখনই যে ওয়াক্তের নামাজ পড়ার আল্লাহ তৌফিক দিবে, নামাজটা শেষ করার সাথে সাথে পরের ওয়াক্তের জন্য নিয়ত করে ফেলবেন। পারবেন ইনশাআল্লাহ। জোরে আরে জোরে দুই হাত তুলে দেখাই বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। এবার হাত নামান। যদি আপনি নামাজ পড়তে পারেন ডবল সওয়াব। ডবল সওয়াবের ব্যবস্থা। এবার আপনি জোহর পড়েছেন, ভাইয়া প্লিজ, ফজর থেকে আপনি জোহর পড়েছেন, মাঝখানে অনেক গুনাহ ইচ্ছাই অনিচ্ছাই হয়েছে কি হয় নাই? এই জোহর পড়ার সাথে সাথে আল্লাহ দয়া করে আপনার আমার মাঝখানের গুনাহগুলো দয়া করে মাফ করে দিবেন। এবার জোহরের পর আপনি আসরের প্রস্তুতি নিলেন, মাঝখানে নিয়তের সওয়াব তো হয়ে গেল। আসর পড়ার সাথে সাথে জোহর এবং আসরের মাঝখানে গুনাহ যতগুলা আল্লাহ দয়া করে চাইলে মাফ করে দিবেন। তাহলে নামাজ শুধু আপনার সওয়াব পাওয়ার বিষয় নয়, গুনাহ মাফের বিষয়ও হচ্ছে নামাজ। আচ্ছা, এটা তো গেল পরকালীন হিসাব। এবার দুনিয়াবি হিসাবে আসেন। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা শরীরকে সুস্থ রাখতে সহযোগিতা করে। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা আপনার দেহকে পবিত্র রাখতে সহযোগিতা করে। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা আপনার ব্রেনকে রিল্যাক্স রাখতে সহযোগিতা করে। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা আপনার রাগ কন্ট্রোল করতে সহযোগিতা করে। আর একটু জোরে বলা যাবে? নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা আপনার সুচিন্তা করতে সহযোগিতা করে। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা আপনাকে ঝগড়া থেকে দূরে রাখতে সহযোগিতা করে। নামাজ এমন একটা ইবাদত যেটা আপনাকে গুনার চিন্তা থেকে বাঁচার জন্য সহযোগিতা করে। আপনি ওযু করে বের হয়েছেন, দেখি কারোর সাথে একটু ঝগড়া করেন তো, আপনার আসবে না। কিছু একটা বললে অন্য সময় যেটা আপনার মেজাজ গরম করে দেয়, ওযু বানাচ্ছেন, ওযু বানানোর পরে ওযুটা ঝগড়া থেকে বাঁচাই দিছে, ঝগড়াটা মামলা থেকে বাঁচাই দিছে, মামলাটা জেলখানা থেকে বাঁচাই দিছে। একটা ওযু। সুবহানাল্লাহ বলেন না? ভাগ্য যদি আমাদের ভালো হয়, নসিব যদি আমাদের পবিত্র হয়, এই হাতের ওযু করতে করতে, চেহারার ওযু করতে করতে, মুখের ওযু করতে করতে, নাকের ওযু করতে করতে আল্লাহ যদি দয়া করে আমাদেরকে কলবের ওযু করার ব্যবস্থা করে দেয়, সেদিন আপনার জান্নাত খুঁজতে হবে না, জান্নাতে আপনাকে খুঁজতে থাকবে। সুবহানাল্লাহ। ওই ওযুটার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হয়, আল্লাহ আমাকে একটু কলবের ওযু দাও না।
একটু জোরে বলা যাবে? হাতের ওযু তো করলাম, মুখের ওযু তো করলাম, নাকের ওযু তো করলাম, চেহারার ওযু তো করলাম। আল্লাহ আসল তো এটাকে একটু ওযু করায় দাও না তোমার রহমতের পানি দিয়ে মওলা। যেদিন এটা ওযু হয়ে যাবে রহমতে ইলাহির পানি দিয়ে, সেদিন দেখবেন এখানে আস্তে আস্তে নূর আসা শুরু হয়েছে, রহমত আসা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তখন আপনার চিন্তার পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার ক্ষমা করার উদারতা আপনি নিজেই টের পেয়ে যাবেন। একটু দেখেন না আল্লাহর ওলিদের জীবন চরিত্রের মধ্যে, আপনার আমার জীবনকে মাথায় রাখলে, আল্লাহর প্রিয় বান্দাদের জীবন চরিত্র চলাকে মাথায় রাখলে দেখবেন আসমান এবং জমিন পার্থক্য। শুধু এতটুক বলি বুঝার জন্য, আমরা সুবহানাল্লাহ কখন বলি? যখন কোন একটা মুগ্ধকর কিছু বিষয় আমাদের কানের মধ্যে আসে। আমরা নর্মাল কথায় কেউ সুবহানাল্লাহ বলি না। যদি বলি যে ভাই এক কাপ চা খাই, এটাকে সুবহানাল্লাহ কেউ বলবে না, বলতে বললেও কেউ মুখ দিয়ে আসবে না। কিন্তু যখন বলা হচ্ছে মূসা আলাইহিস সালামের ঘটনা, সুবহানাল্লাহ অটোমেটিক চলে আসতেছে। যখন বলা হচ্ছে ঈসা নবীকে আল্লাহ উপরে তুলে নিয়েছেন, সুবহানাল্লাহ অটোমেটিক চলে আসতেছে। যখন বলা হচ্ছে ঈসা নবীর বিভিন্ন ঘটনা, সুবহানাল্লাহ অটোমেটিক চলে আসতেছে। যখন বলা হচ্ছে আবু বকর সিদ্দিকের ঘটনা, অটোমেটিক সুবহানাল্লাহ চলে আসতেছে। তাহলে সুবহানাল্লাহ ওয়ালা জীবন আলাদা, আমাদের জীবন, জোরে বলেন আমাদের জীবন। এতটুকু কি বুঝতে পারছি? এবার আসেন, যাদের এটা রহমতে ইলাহির পানি দিয়ে ওযু হয়েছে, ওনাদের জীবনের প্রত্যেকটা কাজেই আমাদের জন্য সুবহানাল্লাহ হয়। আর একটু জোরে বলা যাবে সুবহান? ওনাদের জীবন চরিত্রটাই এমন। নবী নিজে থেকে নবী হয় নাই। জোরে 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 জোরে। নবী নিজে থেকে নবুয়ত পায় নাই, আল্লাহ। নবী নিজে থেকে কোরআন পায় নাই, আল্লাহ। নবী নিজে থেকে ইমাম হয় নাই, আল্লাহ। নবী নিজে থেকে মালিক হয় নাই, আল্লাহ। তো দেনওয়ালার মধ্যে কোনো ভুল নাই, দেনওয়ালার মধ্যে কমতিও নাই, দেনওয়ালা কিপটামিও করে না। তার মানে নবীর ভান্ডারও কমতি। ওই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছি আমরা। এবার বলেন আমরা হয়েছি না আল্লাহ বানিয়েছেন? বড় মজার বিষয়, আমরা হয়েছি না আল্লাহ বানিয়েছেন? অনেকেই দোয়া করেছেন হওয়ার জন্য, আর আমরা দোয়া করা ছাড়া, দরখাস্ত করা ছাড়া আল্লাহ দয়া করে আমাদেরকে নবীর উম্মতের লিস্টির মধ্যে নাম তুলে দিয়েছেন, নাম তুলে দিয়েছেন। লক্ষ কোটি বছর সিজদায় পড়ে থাকলেও এই শানমান আজমতের শুকরিয়া আদায় করা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ওয়াফাদার বানার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হক আদায় করার তৌফিক দান করুন। অন্তত এমন একটা জীবন চরিত্র গঠন যেন করতে পারি, হাসরের ময়দানে যেন আমাদের দিকে তাকিয়ে নবী রাহমাতুল লিল আলামিন রবের দিকে তাকিয়ে যেন বলে, মুস্কি হেসে আমাদের দিকে যেন মুস্কি হেসে দিয়ে বলে, আল্লাহ এগুলো আমার উম্মত, এগুলো আমার উম্মত। এর চেয়ে বড় পাওয়া আমাদের জন্য। সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন। ও আমার ভাইয়েরা, জানেন কোরআন এমন একটি কিতাব, যে কিতাবটা পড়লে অনেক অগণিত নিয়ামত এবং সওয়াব আছে। কখনো যদি আপনার মনটা বেশি খারাপ হয়ে যায়, কোনো কিছুই যদি আপনার শান্তি না লাগে, বুকের মধ্যে যদি পাথর চাপা মনে হয় বেশি, আপনি একটা কাজ করে দেখতে পারবেন। আল্লাহর বাণী কোরআনকে একটু বুকের মধ্যে নিয়ে চোখটা বন্ধ করে কিছুক্ষণ থাকেন, দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার অন্তরের মধ্যে প্রশান্তির বাতাস লেগে যেতে লাগবে। আর কিছুক্ষণের মধ্যে আপনার অন্তরের মধ্যে অন্যরকম একটা শান্তি লাগা শুরু করবে। তখন আপনি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করবেন, কিরে এই শান্তিটা আসছে কোন জায়গা থেকে। তখন আপনার অনুভব হবে শুধু কোরআনটাকে বুকে নেওয়ার কারণে, কোরআনটাকে বুকে নেওয়ার কারণে, আল্লাহর কালামকে বুকে নেওয়ার কারণে। আপনি শুধু আল্লাহর কালামকে বুকে নেওয়ার কারণে যদি এই কিছুক্ষণের সময়ের ভিতরে অন্তরে তো প্রশান্তি হয়ে যায়, একবার ভেবে দেখেন না আপনি যদি কোন রকম সে আল্লাহর হয়ে যেতে পারেন। সেজন্যই তো যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আল্লাহর হয়, তাদের কাছে কষ্ট কোনো কষ্টও না, কষ্টটাও নিয়ামত। তার বাস্তব প্রমাণ হচ্ছে কারবালার ময়দানে ইমাম হুসাইন। হাজার কষ্ট ওনাকে ভাঙতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? হাজার কষ্টকে মধ্যে ওনাকে ডিপ্রেশনের মধ্যে কেউ আনতে পারে নাই। উনি সবসময় ছিল ফুল এনার্জি, স্ট্রং। কেন? ওনার কাছে উনি ছিলেন।
মনোযোগ, কোরআনটা আল্লাহ দিয়েছে মানুষের জন্য, কিন্তু শুরু করতেছেন কি দিয়ে? বাকারা দিয়ে। বাকারা মানে কি? তো গরু। আল্লাহ কোরআনটা আমাদের জন্য শুরু করলা গরুর নাম দিয়ে, ব্যাপার কি? রব্বে করিম বলে শুধু জানলে হবে না, কোরআন বুঝতে হবে। দেখো তো একটু গবেষণা করে। শুরু করেছি বাকারা দিয়ে, শেষ করেছি সর্বশেষ সূরার নাম সূরা নাস। তার মানে কি? মানুষ। বাকারা দিয়ে শুরু, মানুষ দিয়ে শেষ। বাকারাটা হচ্ছে পশুর দলে, নাস হচ্ছে মানুষের দলে। তার মানে রব্বে করিম জানান দিচ্ছেন কোরআন হচ্ছে সেই কিতাব, তুমি যদি পড়ার মতো পড়তে পারো, নেওয়ার মতো নিতে পারো, পশু অমানুষ থেকে তুমি দিন দিন মানুষ হয়ে যাবে। সেজন্য কোরআনকে আল্লাহ এইভাবে সেটিং করে। রব্বে করিম 24 হলো না কেন, 25 হলো না কেন, 21 হলো না কেন? রব্বে করিম বলে আয়াতটা সূরাটা আমি নাজিল করেছি, আমি এটা জানান দিচ্ছি, আমি কারো থেকে জন্ম নিইনি, আমার থেকে কেউ জন্ম নেয়নি, আমি জন্ম নেওয়া এবং দেওয়া থেকে পাক, আমি স্রষ্টা, আমি খালিক, আমি মালিক, আমি আল্লাহ, আমি সৃষ্টি করি, যে আমি কারো থেকে সৃষ্টি হইনি, আমি কারো থেকে জন্ম নিইনি। এই জন্মের বিষয়টা হচ্ছে ইয়ালিদের মধ্যে আমি এমন ভাবে সাজাই দিলাম জ্ঞানীদের জন্য, যেন তারা গবেষণা করে বের করতে পারে। জন্ম নিতে তো 23টা ক্রোমোজোনে লাগে, 23, 26টা 46টা ক্রোমোজোন লাগে। আমি আল্লাহ ওই 23 ক্রোমোজোন থেকে পাক হয়ে আছি। বলেন সুবহানাল্লাহ। और जोर से कहो ना यार सुभान अल्लाह। क्यों घबरा रहे हो? कुरान है ना। परेशान क्यों होते हो? डिप्रेशन में क्यों जाते हो? अरे आपके पास कुरान है, आपके पास सूरा रहमान है, आपके पास सूरा यासीन है, आपके पास सूरा मुल्क है, आपके पास रहमतुल लिल आलमीन है। क्यों घबरा रहे हो? কত বিশ্ববিখ্যাত বই হারাইয়া গেল। এক সময়ের শ্রেষ্ঠ বই পরে এসে বলে যে এটাতে ভুল আছে, এটাতে ভুল আছে, এটাতে ভুল আছে, আবার পরের জন এসে আবার নতুন বই একটা বাইর করে, কত কাটছিট, কত কাটছিট, কত কাটছিট, কত কাটছিট। 1450 বছর হয়ে যাচ্ছে, কোরআনের প্রত্যেকটা সূরা সূরার মতো আছে, প্রত্যেকটা আয়াত আয়াতের মতো আছে। এবার বিবেকবানেরা, গভীর মনোযোগ, বিবেকবানেরা থমকে গেল। কত লেখক আসলো, কত লেখক গেল, কত বই আসলো, কত বই পরিবর্তন হলো, কিন্তু কোরআনের আয়াত যেমন ছিল তেমনই আছে, সূরা যেমন ছিল তেমনই আছে। ব্যাপারটা কি? কোরআনের মধ্যে কেউ ভুল ধরা তো দূরের কথা, আঙ্গুল পর্যন্ত বসাতে পারেনি। আরে আয়াত তো পাল্টানো দূরের কথা, সামান্য জের জবর নুক্তা পর্যন্ত কেউ পাল্টাতে পারেনি। এবার কোরআন ডাক দিয়ে বলে এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি, আমি কোরআন কোন ব্যক্তি থেকে আসি নাই, আমি রহমান থেকে এসেছি। আপনি, আমি, আমরা যে জন্ম হয়েছি, পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম? মায়ের পেটে যে আপনি আমি এসেছি সেটা হচ্ছে বাবার পিঠ থেকে। বাবার মাধ্যমে মায়ের কাছে আসলাম, মায়ের পেটে স্থান পেলাম, ওই স্থান পাওয়ার পরে 7 ধাপে আমরা পেটের মধ্যে বড় হলাম। আল্লাহ যেদিন হুকুম করলেন সেই তারিখে, সেই ঘন্টায়, সেই মিনিটে, সেই সেকেন্ডে আপনি আমি দুনিয়াতে আগমন করলাম, ভূমিষ্ঠ হলাম। এই মানব জন্মের ব্যাপারে শিক্ষিত সমাজের ভাইয়েরা বোনেরা জানে ক্রোমোজোমের একটা বিষয় আছে। কয় জোড়া? 23 জোড়া। ঠিক আছে তো? তুমি একটু বলো কয় জোড়া? তুমি না, তুমি বলো কয় জোড়া? এই আমার ভাই বলছে 23 জোড়া। 46টি। 23 জোড়া, 23 জোড়া কত হলো? 46টি। এই 46টি 23টা জোড়ার সমন্বয় হওয়ার পরে আপনার আমার গঠন হয়েছে। আপনার আমার কথা নয়, ডাক্তারদের কথা, বিজ্ঞানের কথা। তাহলে জন্মের সাথে 23-এর একটা সম্পর্ক। আর একটু জোরে বলেন, জন্মের সাথে 23-এর একটা সম্পর্ক। বড় চমৎকার বিষয়। কেন কোরআনের মতো কেউ একটা আয়াত আনতে পারে নাই? কেন কোরআনের মতো একটা ছোট্ট শব্দ আয়াত কেউ আনতে পারে নাই? এই চ্যালেঞ্জটা কেউ কেন গ্রহণ করতে পারে নাই? শিক্ষিত সমাজের ভাইরা অল্প বললে বুঝতে পারবেন। কোরআনুল কারীমে একটি সূরা আছে, 112 নম্বর সূরা, যেটাকে বলা হয় সূরা ইখলাস। কম বেশি সবার মুখস্থ আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। অনেকে বলছে না ইসলাম মানে বানোয়াট, তা আপনি তো বিজ্ঞান মানেন। বলে যে মানি। আপনি বিজ্ঞান নিয়ে আসেন, আমরা কোরআন নিয়ে যাব। আপনার বিজ্ঞান হয়তো ফেল হতে পারে, কোরআন কখনো ফেল হবে না।
আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা একটুখানি বললে বুঝবে, বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবী সৃষ্টির পিছনে একটা বিগ ব্যাং কাজ করেছে। বিগ ব্যাং যে থিওরিটা 50 থেকে 100 বছর আগে হয়তো আমাদেরকে জানানো হয়েছে, একটা বড় বিগ ব্যাং হওয়ার কারণে গ্রহগুলো আলাদা হয়েছে, নক্ষত্রগুলো আলাদা হয়েছে, পৃথিবী আলাদা হয়েছে। এই তত্ত্বটা যেটা 50 থেকে 100 বছর আগে বিজ্ঞানের দেওয়া, 1450 বছর আগে কোরআনে আল্লাহ সেটা আগেই উল্লেখ করে দিয়েছেন। আদমের আগে কোন মানব ওই আদমের ধর্ম যেটাই, এটাই সবচাইতে 1 নাম্বার, এটাই সবচাইতে প্রাচীন, এটাই সবচাইতে পুরাতন, এটাই সবচাইতে ওল্ডেস্ট। আর ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম। মনে রাখবেন আমার ভাইয়েরা, আদম নবীর ধর্ম যেটা, মুসা নবীর ধর্ম সেটা, ঈসা নবীর ধর্ম সেটা, আইয়ুব নবীর ধর্ম সেটা, ইব্রাহিম নবীর ধর্ম সেটা, ইউসুফ নবীর ধর্ম সেটা, ইসহাক নবীর ধর্ম সেটা, ইব্রাহিম নবীর ধর্ম সেটা, শীষ নবীর ধর্ম সেটা, ইমরান নবীর ধর্ম সেটা, ইমরান নবীর ধর্ম সেটা, ইউনুস নবীর ধর্ম সেটা, আমাদের নবীর ধর্ম যেটা সেটাই আদমের ধর্ম, সেটাই মুসামের ধর্ম। ধর্ম 10টা নয়, ধর্ম একটা, যেটা শুরু হয়েছে আদম নবী থেকে, কমপ্লিট হয়েছে, পরিপূর্ণ হয়েছে আমাদের নবীর বেলায় এসে। আমরা যে অনেক সময় বলি না ইহুদি খ্রিস্টান বলি না, ইহুদি বলি, খ্রিস্টান বলি, নাসারা বলি। মনে রাখবেন ভাইয়েরা, যারা মুসা নবীকে সত্যিকার ভাবে মুসা নবীর ধর্মটা মেনেছে, ওনারা আমরা এক দল। ঈসা নবীকে যারা ওনার মতো করে আল্লাহ যেভাবে বলেছেন ওই সময় ওনারাকে যারা মেনেছেন, ওনারা আর আমরা এক দল। তাহলে এই নাসারা আসলো কোন জায়গা থেকে, ইহুদি আসলো কোন জায়গা থেকে, খ্রিস্টান আসলো কোন জায়গা থেকে আপনারা জানেন। তারপর একটু মনে করাই দিচ্ছি, আল্লাহ যে বিধান যেভাবে দিয়েছেন, এই বিধানটাকে তারা নিজেদের মতো করে সাজিয়েছেন, কিছু যুক্ত করেছেন, কিছু বিয়োগ করেছেন, এক পর্যায়ে নিজেদের মতো রং দিয়েছেন ওই ধর্মটাকে। ওই ধর্মের নাম হচ্ছে ওই খ্রিস্টান ধর্ম, ওই ধর্মের নাম হচ্ছে ইহুদি ধর্ম, ওই ধর্মের নাম হচ্ছে নাসারা ধর্ম। যেটা পরিবর্তন হয় নাই ওইটাই ইসলাম, যেটাই পরিবর্তন হয় নাই ওইটাই ইসলাম। তাহলে ঈসা নবীর উম্মতের ভিতরে যারা আল্লাহর দেওয়া সেই বিধানকে মেনেছে, ওনারাও মুসলমান। মুসা নবীর উম্মত, ওনারাও মুসলমান। দাউদ নবীর উম্মত, ওনারাও মুসলমান। কামলিওয়ালা মদিনাওয়ালার উম্মত, ওনারাও মুসলমান। এই পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করবেন। ধর্ম কয়টা? ধর্ম কয়টা? ছিল যেটা, থাকবেও সেজন্য আল্লাহ তাআলা বলেছেন। ওই আয়াতটা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, আমার নবীর উপর, আপনার নবীর উপর, আমাদের নবীর উপর আল্লাহ বিদায় হজের দিন যে আয়াতটুকু নাজিল করেছেন সেটা কি? আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করলাম। পরিপূর্ণ হয় কোনটা? যেটা আগে থেকে শুরু হয়। আরেকটু জোরে। তার মানে ধর্ম শুরু হয়েছে আদম নবীর টামে, পরিপূর্ণ হয়েছে আমাদের নবীর টামে। বলেন না সুবহানাল্লাহ। শ্রদ্ধার সাথে একটা কথা বলি, কোরআন ঝগড়া লাগানোর জন্য আসেনি, ঝগড়া মিটানোর জন্য এসেছে। নবী রহমতুল্লিল আলামিন এসে ঝগড়া উস্কাই দেয়নি, বরং ঝগড়াকে মিটাই দিয়েছেন। গোত্রে গোত্রে ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া ছিল। নবী রহমতুল্লিল আলামিন তাদেরকে মায়া ভালোবাসা দিয়ে সুন্দর করে বুঝিয়ে মিলাই দিয়েছেন, 100 বছরের ঝগড়া শেষ করে দিয়েছেন। আমরা জানি না ভবিষ্যৎ, কিন্তু কোরআনের প্রতি আমাদের ঈমান আছে, আছে। আমরা বলছি 2022 সালে হয়তো আমরা একদিন থাকবো না, মিডিয়া থেকে যাবে, ইউটিউবের মধ্যে ভিডিও থেকে যাবে। সমস্ত মুসলমানের পক্ষ থেকে আমি অদম অযোগ্য বলে যাচ্ছি, আজকে থেকে 2050 সালে হয়তো থাকি কি থাকি না জানি না, 60 সালে হয়তো থাকবো না, ভিডিও হয়তো কোনোভাবে থেকে যাবে। বলে যাচ্ছি 2022 সালে সূরা কাউসারের মতো কোন সূরা তো নাই, কেউ আনতে পারেনি, কেউ বানাইতে পারেনি। 50-60 সালে কিয়ামতের আগে পর্যন্ত কেউ বানাইতেও পারবে না। আমাদের নবীর কাজ কি? আমি আপনার নবীর কথা বলছি, একটু মনোযোগ দিবেন। আপনার নবীর কাজ কি? ঝগড়া লাগাই দেওয়া নাকি মিঠাই দেওয়া? আপনার কাছে যে কোরআন আছে সেই কোরআনের কাজ কি? ঝগড়া লাগাই দেওয়া না মিঠাই দেওয়া? সেজন্য ঝগড়া যখন মিটে যায় তখন কি অশান্তি হয় না শান্তি? সেজন্য ধর্মের নাম ইসলাম, ইসলাম মানে শান্তি। কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতে পারছি। চিন্তা করেন, আমি ঠিক 20 মিনিট পর আমি শেষ করে দিব। আপনাদের কষ্ট হচ্ছে, কি করতাম।
অনেকে বলে যে অনেক গরম লাগছে। একটা কথা মনে রাখবেন, এখানের গরম অন্য জায়গায় আরাম হয়ে যাবে। কারণ যে এবাদতে কষ্ট বেশি সেই এবাদতের স্বাদও বেশি, যে এবাদতে কষ্ট বেশি সেই এবাদতের বেতনও বেশি। সেজন্য তো রোজার মধ্যে আল্লাহ পাক কি বলেছেন, রোজার মধ্যে যখন আপনি আমি খাবার থাকলো খাই না, পানি থাকলো পান করি না, শত ব্যস্ততার মধ্যে নামাজটা আদায় করি, বান্দা যখন এমন ভাবে পরিশ্রম করতে থাকে, সে রোজার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন আস-সাওমু লি, রোজাটা আমার জন্য, আর এটার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। তো যত কষ্ট বেশি তত নিয়ামত বেশি। দেখবেন যারা জীবনে যত বেশি পরিশ্রম করে তারা তত বেশি সফলতার দিকে আগায়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমি একটু অনুরোধ জানাবো, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন, যেন আজকের মাহফিলটা সার্থক হয়, আমরা যেন আল্লাহর রহমতটা সাথে নিয়ে গুনাহ কাতা মাফ করে এখান থেকে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ইসলাম কি শান্তির না অশান্তির? সবাই একমত তো? একটু আওয়াজ দিয়ে বলেন, ইসলাম কি শান্তির না অশান্তির? এখন যে প্রশ্নটা করব আপনারা উত্তরও দিবেন, অন্যরা কি বলে সেটাও শুনবেন। আমি কিচ্ছু বলবো না, আপনারাই বলবেন ইসলাম কি শান্তির না অশান্তির। কিন্তু বর্তমান ইসলাম, আমি বলবো না, আমি বললে তো দোষ, আপনারা বলেন। আওয়াজ হচ্ছে না তো, আরো জোরে। এই শান্তির ধর্ম অশান্তি হইল কেন? আল্লাহ বানাইছে, নবী বানাইছে, কোরআনে বানাইছে, সাহাবা বানাইছে, আহলে বাইতে বানাইছে, ওলিরা বানাইছে। কারা? আমি বলবো না, হদুনো হর আর গুলো হদুনো হই মাত্রা মামলা হয়ে যাবে। কারা? এই আমরাটা কারা? প্যাস প্যাস এই জায়গায়। এখন যখন আমরা এতটুকু সিদ্ধান্ত নিলাম এই শান্তির ধর্মকে অশান্তি বানানোওয়ালা আমরা, তো এই আমরাটা হয়তো আমি হতে পারে, না হয় উনি হতে পারে, না হয় উনি হতে পারে, না কেউ না কেউ তো আছে। এবার যখন বললাম আমরাটা কারা, তখন অর্থ ভিন্ন হয়ে আবার ঝগড়া লেগে গেছে। সেটা কেমনে জানেন? হুজুর হদ দেয় বাস, এইভাবে সার্কেল ভাবে ঘুরতেই আছে, ঘুরতে। এই আমরাটা যে কারা সেটা আমরা গবেষণা কখনো করি নাই বলে শত্রু চিনতে পারি। মনে রাখবেন ভাইয়েরা, সবাই জানেন এই কথায় সবাই একমত, বাহিরের শত্রুর চেয়ে বড় ভয়ানক এবং মারাত্মক হচ্ছে ঘরের শত্রু। ঠিক তেমনি ভাবে আমাদের ইসলামকে কলঙ্কিত করার জন্য পৃথিবীতে অনেক মানুষ আছে। আমি কোনো ধর্মকে দোষ দিই না, কারণ ধর্ম কখনো মানুষকে অমানবিক হতে শিখায় না। দোষ সব আমাদের। অনেক মানুষ আছে যারা ইসলামকে কলঙ্কিত করতে চায়। তাহলে ওই শত্রু যদি বাহিরের দলে থাকে, ভিতরের দল হতো কেউ না কেউ। আমাদেরকে এগুলো একটু ঠান্ডা মাথায় বের করতে হবে, পক্ষপাতিত্ব নয়। ইসলামকে যারা ভালোবাসবেন, ইসলামকে যারা ভালোবাসেন, ঠান্ডা মাথায় চিন্তা করবেন, দেখবেন যে আপনি যখন গবেষণায় নামবেন আল্লাহ আপনাকে মদদ করবেন। বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, পৃথিবী যারা শিক্ষিত সমাজের ভাইয়েরা আছেন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার, আপনাদের গভীর মনোযোগ আমি আকর্ষণ করব। কি ভাইয়া ভাইয়া কি করব বলেন? জায়গা নেই যে এখন কি করব? শিকার আগ্রহ। আপনার একটা ধর্মীয় গ্রন্থ আছে, আল্লাহ যেটা আপনাকে দান করেছেন, সেটা কি? সেটা কি? জোরে বলেন, সেটা কি? এই কোরআনের মধ্যে সূরা কয়টা? 115টাও নয়, 16টাও নয়, 100। এটাকে বলা হয় সংবিধান। খুব খেয়াল করবেন, ওলামায়ে কেরামের দোয়া আমি চাচ্ছি। এটাকে বলা হয় সংবিধান। তো সংবিধান এমন একটা মারাত্মক এবং সেনসিটিভ বিষয়, এটা যদি ভেঙে যায় সব ভেঙে যাবে। বাংলাদেশে একটা সংবিধান আছে না, এটা যদি নষ্ট হয়ে যায় দেখবেন যে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। সংবিধান হচ্ছে এত মারাত্মক জিনিস, প্রত্যেকটা দেশ টিকে থাকে সংবিধানের কারণে। ইসলাম ধর্মের জন্য আল্লাহ একটা সংবিধান দিয়েছেন, সেই সংবিধানের নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। এবার আমরা জানি সেই কোরআনটা এসেছে স্রষ্টার পক্ষ থেকে, এই কথাই আমরা সবাই একমত এবং কারো কোনো দ্বিমত। কেউ কেউ যারা পছন্দ করে না ইসলামকে,
তারা বলে যে না, এটা কখনো স্রষ্টার বাণী হতে পারে না, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো মুহাম্মদে বলে, মুহাম্মদের বানানো কিছু কথা। নাউজুবিল্লাহ। সুতরাং এটা আমরা গ্রহণ করতে পারবো না। আসলে ওই কথা আছে, মানার হলে এমনি মানে, আর না মানার হইলে তো টেঙ্গিয়ে নিলে বেহাকা। তোর কথা বলে না যখন যদি কথা বলার ইচ্ছাও না থাকে, যে কোনো কারণে সেই বুঝুসকা, আর মানার হলে গাল দিলে হবে আচ্ছা আই লাভ ইউ। আজানা নাই, জোরে বলেন না আজানা নাই। এবার না মাননে ওয়ালারা দাবি তুললো যে এই কোরআন স্রষ্টার নয়, এটা ব্যক্তির। ওরা এই কাজটা কেন করেছে? যদি কোরআনটাকে কোনোভাবে বিশ্বের কাছে ব্যক্তির বলে প্রমাণ করে দেওয়া যায়, তাহলে কোরআন ভেঙে যাবে। কোরআন ভেঙে গেলে ইসলামও, ওদের চিন্তা হচ্ছে এটা। এবার আল্লাহ তাআলা কি হিকমত দেখিয়েছেন, আল্লাহ পাক বলে যে আচ্ছা ঠিক আছে ভাইজান, মনোযোগ, ভাইজান ভাইজান ভাইজান, আমি কি কোনো কিচ্ছা কাহিনী বলতেছি? এখনো পর্যন্ত আনতে তো পারে নাই, আমরা জানি না ভবিষ্যৎ, কিন্তু কোরআনের প্রতি আমাদের ঈমান আছে, আছে। আমরা বলছি 2022 সালে হয়তো আমরা একদিন থাকবো না, মিডিয়া থেকে যাবে, ইউটিউবের মধ্যে ভিডিও থেকে যাবে, সমস্ত মুসলমানের পক্ষ থেকে আমি অদম অযোগ্য বলে যাচ্ছি, আজকে থেকে 2050 সালে হয়তো থাকি কি থাকি না জানি না, 60 সালে হয়তো থাকবো না, ভিডিও হয়তো কোনোভাবে থেকে যাবে, বলে যাচ্ছি 2022 সালে সূরা কাউসারের মতো কোন সূরা তো নাই, কেউ আনতে পারেনি, কেউ বানাইতে পারেনি। 50-60 সালে কিয়ামতের আগে পর্যন্ত কেউ বানাইতেও পারবে না। এখন একটু খেয়াল করবেন, এই বহন রে, মোবাইল বন্ধ করো। দ্বিতীয় নম্বর ছোট সূরা, যার নাম হচ্ছে সূরা ইখলাস। আল্লাহ তো কম বেশি তো সবাই জানেন, ঠিক না? যেটা 3 বার পড়লে একবার কোরআন খতমের সওয়াব হয়ে যায়। সহজে কিপটে যে সুবহানাল্লাহ না হবে, তুই এতে কি দিন খুব চালাক, একজন হতে চল বই দুই হতে না পরে যাই বেগুন যাতে বগি তাইছি আর ভাই আগের ভিজুরি দিয়েই তুই আর হতে কি রেহান এলাকায় করছিস, ওদের সামনে বইলে সুবহানাল্লাহ জোর হম তুই সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আমি যারা এখানে স্কুলে পড়েছেন, বিজ্ঞান নিয়ে পড়েছেন, যারা ফিজিক্স নিয়ে পড়ালেখা করেছেন, যাদের ওই মানব জন্ম সম্পর্কে কিছুটা আইডিয়া আছে, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার মা বোনেরা যদি শুনে থাকেন একটু গভীর মনোযোগ ভাই, আল্লাহর ওয়াস্তে একটু ওয়াস্তে একটু আমি বারবার, কারণ এই বিষয়টা কোনো ঘটনা নয় যে আমি হুড় বলে গেলাম, কারণ এই বিষয়টা কোরআনের সাথে বিজ্ঞানের একটা যে সম্পর্ক আছে। অনেকে বলছে না ইসলাম মানে বানোয়াট, তা আপনি তো বিজ্ঞান মানেন, বলে যে মানি। আপনি বিজ্ঞান নিয়ে আসেন, আমরা কোরআন নিয়ে যাব। আপনার বিজ্ঞান হয়তো ফেল হতে পারে, কোরআন কখনো ফেল হবে না। আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা একটুখানি বললে বুঝবে, বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবী সৃষ্টির পিছনে একটা বিগ ব্যাং কাজ করেছে। বিগ ব্যাং যে থিওরিটা 50 থেকে 100 বছর আগে হয়তো আমাদেরকে জানানো হয়েছে, একটা বড় বিগ ব্যাং হওয়ার কারণে গ্রহগুলো আলাদা হয়েছে, নক্ষত্রগুলো আলাদা হয়েছে, পৃথিবী আলাদা হয়েছে। এই তত্ত্বটা যেটা 50 থেকে 100 বছর আগে বিজ্ঞানে দেওয়া, 1450 বছর আগে কোরআনে আল্লাহ সেটা আগেই উল্লেখ করে দিয়েছেন। গবেষণা তো করতে হবে, না হয়তো সম্ভব। এবার আমি আপনাদেরকে যে তথ্যটা দেওয়ার চেষ্টা করছি, উলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। আপনি, আমি, আমরা যে জন্ম হয়েছি, পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম? মায়ের, যদি কষ্ট না হয় একটু বলবেন, মায়ের পেটে যে আপনি আমি এসেছি সেটা হচ্ছে বাবার পিঠ থেকে। বাবার মাধ্যমে মায়ের কাছে আসলাম, মায়ের পেটে স্থান পেলাম, ওই স্থান পাওয়ার পরে 7 ধাপে আমরা পেটের মধ্যে বড় হলাম। আল্লাহ যেদিন হুকুম করলেন সেই তারিখে, সেই ঘন্টায়, সেই মিনিটে, সেই সেকেন্ডে আপনি আমি দুনিয়াতে আগমন করলাম, ভূমিষ্ঠ হলাম। এই মানব জন্মের ব্যাপারে শিক্ষিত সমাজের ভাইয়েরা বোনেরা জানে ক্রোমোজোমের একটা বিষয় আছে। কয় জোড়া? 23 জোড়া।
ঠিক আছে তো? তুমি একটু বলো কয় জোড়া? তুমি না, তুমি বলো কয় জোড়া? এই আমার ভাই বলছে 23 জোড়া। 46টি 23 জোড়া 23 জোড়া কত হলো? 46টি। এই 46টি 23টা জোড়ার সমন্বয় হওয়ার পরে আপনার আমার গঠন হয়েছে। আপনার আমার কথা নয়, ডাক্তারদের কথা, বিজ্ঞানের কথা। তাহলে জন্মের সাথে 23-এর একটা সম্পর্ক। আর একটু জোরে বলেন, জন্মের সাথে 23-এর একটা সম্পর্ক। বড় চমৎকার বিষয়। কেন কোরআনের মতো কেউ একটা আয়াত আনতে পারে নাই? কেন কোরআনের মতো একটা ছোট্ট শব্দ আয়াত কেউ আনতে পারে নাই? এই চ্যালেঞ্জটা কেউ কেন গ্রহণ করতে পারে নাই? শিক্ষিত সমাজের ভাইরা অল্প বললে বুঝতে পারবেন। কোরআনুল কারীমে একটি সূরা আছে, 112 নম্বর সূরা, যেটাকে বলা হয় সূরা ইখলাস। কম বেশি সবার মুখস্থ আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই আয়াতটা, এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন। এখানে মেন বিষয়টা হচ্ছে, মূল কথাটা হচ্ছে, আল্লাহ থেকে কেউ জন্ম নেয়নি, আল্লাহ কারো থেকে জন্ম। তাহলে পুরা সূরার মূল বিষয় শব্দ কি? এই তো মাশাআল্লাহ, হ্যাঁ, আল্লাহ পুরা সূরার মধ্যে কি মেসেজটা দিয়েছেন? জন্ম। মূল কথা কি? জোরে বলেন, মূল কথা কি? মূল কথা কি? আর যেখানেই আসবে জন্ম শব্দ, সেখানে ক্রোমোজোম শব্দটা আসতে হবে। যেখানে জন্ম শব্দ আসবে সেখানে 23 জোড়া ক্রোমোজোম শব্দ আসতে হবে। এবার আজকে আপনি একটু ঘরে গিয়ে, কিংবা আপনার কাছে যদি কোরআনের অ্যাপ থাকে, আমি শুধু খোলার জন্য আপনাকে অনুরোধ করব। কারণ কোরআন যে কত বড় মিরাক্কেল, কোরআন যে কত বড় অলৌকিক বিষয়, আমি যখন এগুলো উপলব্ধি করতে পারবো, কোরআনের প্রেম আরো বেড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে আজকে বাসায় যাওয়ার পরে একটু চেক করে দেখবেন, আল্লাহ কোরআনুল কারীমকে যেভাবে নাজিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পুরা সূরার মধ্যে আল্লাহ তাআলা শুধুমাত্র একটা জায়গায় জের ব্যবহার করেছেন। পুরা সূরার মধ্যে একটা জায়গায় শুধু জের। কোন জায়গায়? এবার আসেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। একটু খেয়াল করবেন, লাম ইয়ালিদ, লামের নিচে জের, লামের নিচে। পুরা সূরাতে শুধু লামের নিচে জের। আর এমন শব্দের মধ্যে আল্লাহ জেরটা লাগিয়েছেন যেটার নাম ইয়ালিদ। ইয়ালিদ মানে জন্ম। তাহলে পুরা সূরার মূল বিষয় হচ্ছে জন্ম। জন্মের মধ্যে হয় ইয়ালিদ, ইয়ালিদের মধ্যে আল্লাহ লাগাইলেন জের। তার মানে আপনি যদি পুরা সূরাকে এক জায়গায় রাখেন, ইয়ালিদ শব্দকে যদি আপনি ইয়ালিদের জায়গায় আসেন, তাহলে দেখবেন সূরাটা দুই ভাগে ভাগ হয়েছে। সুবহানাল্লাহ। ইয়ালিদের আগে চলে যান, একটু খেয়াল করবেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম, লাম পর্যন্ত আপনি যদি দেখেন বরাবর 23টা হরফ। ইয়ালিদের আগে লাম পর্যন্ত মোট 23টা হরফ। ইয়ালিদের পরে শুরু করে ওয়ালাম ইউলাদ থেকে শুরু করে একদম কুফুয়ান আহাদ পর্যন্ত যদি হিসাব করেন 23টা হরফ। ইয়ালিদের আগেও 23, ইয়ালিদের পরেও 23। সুবহানাল্লাহ তো বলেন। রব্বে কারীম 24 হলো না কেন, 25 হলো না কেন, 21 হলো না কেন? রব্বে কারীম বলে, আয়াতটা সূরাটা আমি নাজিল করেছি, আমি এটা জানান দিচ্ছি, আমি কারো থেকে জন্ম নিইনি, আমার থেকে কেউ জন্ম নেয়নি, আমি জন্ম নেওয়া এবং দেওয়া থেকে পাক, আমি স্রষ্টা, আমি খালিক, আমি মালিক, আমি আল্লাহ, আমি সৃষ্টি করি, যে আমি কারো থেকে সৃষ্টি হইনি, আমি কারো থেকে জন্ম নিইনি। এই জন্মের বিষয়টা হচ্ছে ইয়ালিদের মধ্যে আমি এমন ভাবে সাজাই দিলাম জ্ঞানীদের জন্য, যেন তারা গবেষণা করে বের করতে পারে। জন্ম নিতে তো 23টা ক্রোমোজোম লাগে, 23, 26টা 46টা ক্রোমোজোম লাগে। আমি আল্লাহ ওই 23 ক্রোমোজোম থেকে পাক হয়ে আছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। আজকে ঘরে যাওয়ার পরে দেখবেন, হুজুর একটু সামনে আসেন, আপনি যদি একটু বলতেন, না না ওদেরকে বলতেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পুরা সূরার মধ্যে শুধু জের আছে কয়টা? একটা। और जोर से कहो ना यार सुभान अल्लाह। क्यों घबरा रहे हो? कुरान है ना। परेशान क्यों होते हो? डिप्रेशन में क्यों जाते हो? अरे आपके पास कुरान है,
आपके पास सूरा रहमान है, आपके पास सूरा यासीन है, आपके पास सूरा मुल्क है, आपके पास रहमतुल लिल आलमीन है, क्यों घबरा रहे हैं? আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তেষ্টা তো খেলা মিল হয়ে গেল। এবার আপনি যদি ইয়ালিদ থেকে আগে যান মোট পাবেন 7টা শব্দ, ইয়ালিদ থেকে পরে যান 7টা শব্দ। এখানেও ম্যাচিং, জোরে বলেন এখানেও ম্যাচিং, এখানেও ম্যাচিং। এবার আসেন, পৃথিবীর বুকে অনেক জনে অনেক বই লেখছে, কিন্তু কোরআন এখনো পাল্টাই নাই। কথা বললে তো আমি পারবো না। ভাইয়া কি লাগবে না চলবে, ওনাদেরকে দেন, আমাকে লাগবে না, আমার লাগবে না। যার যত শক্তি আছে একবার দরুদ শরীফ পড়ুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এবার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। এই কোরআন কত লেখক আসলো, কত লেখক গেল, কত বিশ্ববিখ্যাত বই হারাইও গেল। এক সময়ের শ্রেষ্ঠ বই পরে এসে বলে যে এটাতে ভুল আছে, এটাতে ভুল আছে, এটাতে ভুল আছে, আবার পরের জন এসে আবার নতুন বই একটা বাইর করে কত কাটছিট 1450 বছর হয়ে যাচ্ছে। কোরআনের প্রত্যেকটা সূরার মতো আছে, প্রত্যেকটা আয়াত আয়াতের মতো আছে। এবার বিবেকবানেরা, গভীর মনোযোগ, বিবেকবানেরা থমকে গেল। কত লেখক আসলো, কত লেখক গেল, কত বই আসলো, কত বই পরিবর্তন হলো, কিন্তু কোরআনের আয়াত যেমন ছিল তেমনই আছে, সূরা যেমন ছিল তেমনই আছে। ব্যাপারটা কি? কোরআনের মধ্যে কেউ ভুল ধরা তো দূরের কথা, আঙ্গুল পর্যন্ত বসাতে পারেনি। আরে আয়াত তো পাল্টানো দূরের কথা, সামান্য জের জবর নুক্তা পর্যন্ত কেউ পাল্টাতে পারেনি। এবার কোরআন ডাক দিয়ে বলে, এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি, আমি কোরআন কোন ব্যক্তি থেকে আসি নাই, আমি রহমান থেকে এসেছি। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা, আপনারা একটু মনোযোগ দিবেন, আপনারা একটু বুঝার চেষ্টা করবেন। আমি কথার আগে মাঝখানে বলে ফেলেছিলাম মানবের জন্ম হয় 7 ধাপে। মানবের জন্ম হয় মায়ের পেটে, শুরু থেকে জন্ম নেওয়া পর্যন্ত 7টা ধাপ হয়। কয়টা ধাপ? এই 7 ধাপ যদি না হয় তাহলে সে মানুষ হয় না। 7 ধাপ যদি পরিপূর্ণ না হয় সে কমপ্লিট মানুষ হয় না। তাহলে কয়টা ধাপ পার করতে হয়? 7টা ধাপ। এবার আপনারা বলেন, ইয়ালিদের আগে কয়টা শব্দ, ইয়ালিদের পরে কয়টা শব্দ? রব্বে করিম বলে তোমরা হতে 7 ধাপ লাগে, ওই 7 ধাপের সাথে আমি রবের কোনো সম্পর্ক নাই। বলেন সুবহানাল্লাহ। কত বছর পরে এই জিনিসটা আসলো, 7 ধাপের কথা, 23 জোড়ার কথা আপনার এগুলা আসলো, কিন্তু রব্বে করিম কোরআনকে সেইভাবে আগে থেকে নাজিল করে দিয়েছেন যে এক সময় প্রশ্ন উঠবে, আমার বান্দারা যেন সেটার উত্তর কোরআন থেকে দিতে পারে। এই কোরআনটা আপনার কাছে আছে, বড় আফসোসের বিষয় সেই কোরআনটার উপরে ধুল পড়ে আছে। ঘরের মধ্যে গিয়ে চেক করে দেখেন, ময়লা পড়ে আছে, ধুল পড়ে আছে। কারণ আমরা কোরআনকে আল্লাহর বাণী জেনেছি, বুঝার চেষ্টা করি নাই, ফিলটা লাগানোর চেষ্টা করি নাই, মহাব্বত লাগানোর চেষ্টা করি নাই। তাই 12টি মাসে
কোরআনকে শুধু হাতে তুলি মাত্র একটা মাসে, রমজান। এই রমজান চলে গেলে আবার 11 মাসের জন্য রেখে দিই। ও আমার ভাইয়েরা, জানেন কোরআন এমন একটি কিতাব, যে কিতাবটা পড়লে অনেক অগণিত নিয়ামত এবং সওয়াব আছে। কখনো যদি আপনার মনটা বেশি খারাপ হয়ে যায়, কোনো কিছুই যদি আপনার শান্তি না লাগে, বুকের মধ্যে যদি পাথর চাপা মনে হয় বেশি, আপনি একটা কাজ করে দেখতে পারবেন। আল্লাহর বাণী কোরআনকে একটু বুকের মধ্যে নিয়ে চোখটা বন্ধ করে কিছুক্ষণ থাকেন, দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার অন্তরের মধ্যে প্রশান্তির বাতাস লেগে যেতে লাগবে। আর কিছুক্ষণের মধ্যে আপনার অন্তরের মধ্যে অন্যরকম একটা শান্তি লাগা শুরু করবে। তখন আপনি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করবেন, কিরে এই শান্তিটা আসছে কোন জায়গা থেকে। তখন আপনার অনুভব হবে শুধু কোরআনটাকে বুকে নেওয়ার কারণে, কোরআনটাকে বুকে নেওয়ার কারণে, আল্লাহর কালামকে বুকে নেওয়ার কারণে। আপনি শুধু আল্লাহর কালামকে বুকে নেওয়ার কারণে যদি এই কিছুক্ষণের সময়ের ভিতরে অন্তরে তো প্রশান্তি হয়ে যায়, একবার ভেবে দেখেন না আপনি যদি কোন রকম সে আল্লাহর হয়ে যেতে পারেন। সেজন্যই তো যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আল্লাহর হয়, তাদের কাছে কষ্ট কোনো কষ্ট না, কষ্টটাও নিয়ামত। তার বাস্তব প্রমাণ হচ্ছে কারবালার ময়দানে ইমাম হুসাইন। হাজার কষ্ট ওনাকে ভাঙতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? হাজার কষ্টকে মধ্যে ওনাকে ডিপ্রেশনের মধ্যে কেউ আনতে পারে নাই। উনি সবসময় ছিল ফুল এনার্জি, স্ট্রং। কেন? ওনার কাছে উনি ছিলেন। আর একটু জোরে। এবার একটু আসেন, বোঝার চেষ্টা করবেন। কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা বলা হয় সূরা বাকারা। কোন সমস্যা? সূরা বাকারা। আচ্ছা, কোরআনটা কি গরুর জন্য, ছাগলের জন্য, না মানুষের জন্য? তাহলে এই কোরআনে থাকতে হবে মানুষের জন্য কথা, ঠিক না? কিন্তু কোরআনকে আল্লাহ শুরু করছেন সূরা বাকরা দিয়ে। এই বাকরা মানে কি? গাবি। বাকরা মানে কি? গাবি মানে উবেরি আম্বা। এসব কোরবান গিয়ে দে, কিছুদিন আগে বুলি গিয়ে দে আম্বা হন। আম্বা কি? গরু। গরু। কোরআনের একটু মনোযোগ, মনোযোগ। কোরআনটা আল্লাহ দিয়েছে মানুষের জন্য, কিন্তু শুরু করতেছেন কি দিয়ে? বাকারা দিয়ে। বাকারা মানে কি? তো গরু। আল্লাহ কোরআনটা আমাদের জন্য শুরু করলা গরুর নাম দিয়ে। ব্যাপার কি? রব্বে করিম বলে শুধু জানলে হবে না, কোরআন বুঝতেও হবে। দেখো তো একটু গবেষণা করে। শুরু করেছি বাকারা দিয়ে, শেষ করেছি সর্বশেষ সূরার নাম সূরা নাস। তার মানে কি? মানুষ। বাকারা দিয়ে শুরু, মানুষ দিয়ে শেষ। বাকারাটা হচ্ছে পশুর দলে, নাস হচ্ছে মানুষের দলে। তার মানে রব্বে করিম জানান দিচ্ছেন কোরআন হচ্ছে সেই কিতাব, তুমি যদি পড়ার মতো পড়তে পারো, নেওয়ার মতো নিতে পারো, পশু অমানুষ থেকে তুমি দিন দিন মানুষ হয়ে যাবে। সেজন্য কোরআনকে আল্লাহ এইভাবে সেটিং করে। একটু আমি বারবার, কারণ এই বিষয়টা কোনো ঘটনা নয় যে আমি হুড় বলে গেলাম, কারণ এই বিষয়টা কোরআনের সাথে বিজ্ঞানের একটা যে সম্পর্ক আছে। অনেকে বলছে না ইসলাম মানে বানোয়াট, তা আপনি তো বিজ্ঞান মানেন। বলে যে মানি। আপনি বিজ্ঞান নিয়ে আসেন, আমরা কোরআন নিয়ে যাব। আপনার বিজ্ঞান হয়তো ফেল হতে পারে, কোরআন কখনো ফেল হবে না। আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা একটুখানি বললে বুঝবে, বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর সৃষ্টির পিছনে একটা বিগ ব্যাং কাজ করেছে। বিগ ব্যাং যে থিওরিটা 50 থেকে 100 বছর আগে হয়তো আমাদেরকে জানানো হয়েছে, একটা বড় বিগ ব্যাং হওয়ার কারণে গ্রহগুলো আলাদা হয়েছে, নক্ষত্রগুলো আলাদা হয়েছে, পৃথিবী আলাদা হয়েছে। এই তত্ত্বটা যেটা 50 থেকে 100 বছর আগে বিজ্ঞানের দেওয়া, 1450 বছর আগে কোরআনে আল্লাহ সেটা আগেই উল্লেখ করে দিয়েছেন। গবেষণা তো করতে হবে, না হয়তো সম্ভব। এবার আমি আপনাদেরকে যে তথ্যটা দেওয়ার চেষ্টা করছি, উলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। আপনি, আমি, আমরা যে জন্ম হয়েছি, পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম? মায়ের। যদি কষ্ট না হয় একটু বলবেন, মায়ের পেটে যে আপনি আমি এসেছি, সেটা হচ্ছে বাবার পিঠ থেকে। বাবার মাধ্যমে মায়ের কাছে আসলাম, মায়ের পেটে স্থান পেলাম। ওই স্থান পাওয়ার পরে 7 ধাপে আমরা পেটের মধ্যে বড় হলাম। আল্লাহ যেদিন হুকুম করলেন, সেই তারিখে, সেই ঘন্টায়, সেই মিনিটে, সেই সেকেন্ডে আপনি আমি দুনিয়াতে আগমন করলাম, ভূমিষ্ঠ হলাম। এই মানব জন্মের ব্যাপারে শিক্ষিত সমাজের ভাইয়েরা বোনেরা জানে ক্রোমোজোমের একটা